হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার বাই স্মৃতি অ্যাগেইন। কেমন আছেন সবাই? আপনারা যারা এই পর্বের প্রথম ভিডিওটি দেখেছেন তারা অলরেডি জানেন আমরা গতকালকে রাতে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং আজকে সকালে এসে আমরা পৌঁছেছি, সকাল 5:30টার দিকে পৌঁছেছি। যেহেতু আমরা সুনামগঞ্জ থেকেই আমাদের পাইরেটস অফ দ্য টাঙ্গুয়া সুরমা নদী থেকেই ছাড়ে, আপনাদের বিস্তারিত আমি ওই পর্বে বলেছি। যারা এখনও ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আজকের পর্বে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সবচেয়ে বড় হাওর এবং দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাধার বলা হয়। তো আমরা আজকে প্রথমেই যাব ওয়াচ টাওয়ারে এবং সেখান থেকে আমরা যাব নীলাদ্রি লেকে, এবং নীলাদ্রি লেকে আমরা গিয়ে আজকে রাতে চন্দ্রিমা বিলাস করব, কারণ আজকে জ্যোৎস্না রাত। আমাদের যাত্রা কিন্তু শুরু। আসুন আমরা আমাদের যাত্রার প্রথম অংশটুকু উপভোগ করি। বলে রাখি, পাইরেটস অফ দ্য টাঙ্গুয়ার প্রত্যেকটা খাবারই কিন্তু অসাধারণ টেস্ট এবং অনেকটা রাজকীয় স্টাইলে আমাদের খাবার দাবার ছিল। প্রচুর পরিমাণে আমাদের আইটেম ছিল এক এক বেলায়, আর মুহিবুল মামার রান্না আসলেই অসাধারণ। চলুন আমরা কথা না বলে উপভোগ করি। আমাদের যাত্রার অন্যতম একটা আকর্ষণ ছিল, আমরা টাঙ্গুয়ার হাওরের মাঝখান থেকে পাঁচমিশালি মাছ কিনেছি এবং ওয়াচ টাওয়ারে এগুলো ভাজে আমরা কিন্তু খেয়েছি, সেটা আপনারা সামনেই দেখতে পাবেন। এই মাছগুলো আমরা 500 টাকা দিয়ে মাত্র কিনেছি। চিন্তা করতে পারেন আপনি, ঢাকা শহরে এটা 500 টাকা কিভাবে সম্ভব? আর টেস্ট তো অসাধারণ, যা বলারই না। আমরা এখন ওয়াচ টাওয়ারে। এটি টাঙ্গুয়ার হাওরের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা। এই জায়গাটা থেকে টাঙ্গুয়ার হাওরের বিশালত্বটা খুব সুন্দর করে দেখা যায়। এখানে আমরা সবাই একটু পানিতে ঝাপাঝাপি করেছি আর আমি দোলনা বিলাস করেছি। এই যুগের সখীর সুজন এখন নৌকা চালাচ্ছে। সে কিন্তু নৌকা খুব ভালোই চালাতে পারে। নাও আমারটা নাও, শাওন আমারটা নাও। আরে কি একটা ব্যাপার সেপার, রাজকীয় ব্যাপার সেপার। আমাদের এই ভাইয়ের গুণে আমরা এত মজা করতে পারতেছি। একটা নাও। দাও, দিয়ে দাও। এই সেই হাওরের মাছ যা আমরা কিনেছিলাম। টেস্ট হাওরের মাছের অসাধারণ, আর ভাজি তো সে তো বলারই নাই। তো আমরা সবাই এখানে প্রচুর মজা করেছি। আমরা ইচ্ছে মতো আমাদের হাওর বিলাসকে এনজয় করেছি। এরপরে আমরা মুহিবুল মামার সেই মজার রান্না ছাদে বসে সবাই মিলে একসাথে খাবো।
যদিও আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারবে এমন সম্ভাবনা আছে। দেখা যাক কি করা যায়। চলুন টাঙ্গুয়ার হাওরের কিছু অসাধারণ সুন্দর মুহূর্ত উপভোগ করি। ওই দূরে যত পাহাড় দেখা যায় সবই হচ্ছে ভারতের মেঘালয়ের। ওই পাহাড় আমাদের নয়, কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য সবই কিন্তু আমাদের। চলুন আমরা দু চোখ ভরে তা উপভোগ করি। আমরা নীলাদ্রি লেকের কাছাকাছি চলে এসেছি। আমরা আজকে এখানেই রাতে হাউসবোটে থাকবো এবং আমরা হচ্ছে চাঁদনি রাত উপভোগ করব। তার আগে আমরা হচ্ছে নীলাদ্রি লেক এবং লাকমাছড়া ঝর্ণাতে যাব। চলুন সাথে থাকুন এবং আমাদের সাথে উপভোগ করুন। আমরা এখন নীলাদ্রি লেকে যাচ্ছি। নীলাদ্রি লেককে বাংলাদেশের সুইজারল্যান্ড বলা হয়, কারণ এখানে সৌন্দর্য অসাধারণ। সৃষ্টি তোমার অপরূপ সীমাহীন, তার সৌন্দর্যে কাতর কখনো বা হই বিলীন। দৃষ্টির অগোচরে আরো কত কি যে আছে, অঢেল গুণের বাহার তোমার নামের পিছে। পাহাড় মেঘের সাথে করে লুকোচুরি, বিস্ময় হতবাক হয়ে অন্তর ভরি। সাগরের কাছে এসে যেন দাঁড়ায় পিরামিড, কখনো উচ্চে হারাই, কখনো ভুতুলে অতল ভিত। কি দেখলা বলো তো? ভিতরে কারেন্টের ভিতরে এটা ব্রিটিশ দেশ তো, ওটা দেখলাম। হ্যাঁ চলে এইগুলা আমরা এখন কত বছর ধরে সাধারণত দেখতে পাচ্ছি। এই যে ক্রেনগুলা, এই দেখো এটা এটা হলো জেসিবি। এটা হলো জেসিবি। জেসিবি মানে হইতাছে যেটা দেখু আর হইতাছে এক্সকাভেটর দুটেই। এটা বলে জেসিবি। ওই যে এইগুলা যে কয়লা আসতো মানে দেখছেন।
আছি হচ্ছে নীলাদ্রি লেকে। এটাকে বলা হয় হচ্ছে বাংলাদেশের সুইজারল্যান্ড, মানে সুইজারল্যান্ডের একটা ফ্লেভার আর কি। যাই হোক, আসলে এক কথা যদি বলি, আজকে প্রচণ্ড গরম ছিল, কিন্তু জায়গাটা আসলে সুন্দর এবং এটার ক্যামেরার ভিউটা আসলে বেশি সুন্দর। ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া অ্যাজ ইউজুয়াল, মেঘালয়, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের অনেক সুন্দর জায়গা আছে। এটা তো আমি স্মৃতি, আর এটা হচ্ছে আমার একমাত্র জামাই শাওন। সো আমরা এখন যাব হচ্ছে লাকমাছড়া ঝর্ণাতে। চলুন লাকমাছড়া ঝর্ণার সৌন্দর্যটা উপভোগ করি। এখান থেকে লাকমাছড়া ঝর্ণা আপনারা সিএনজি পেয়ে যাবেন। আমাদের কাছে হচ্ছে যাওয়া আসা 300 টাকা নিয়েছে, তো এটা ভেরি করে, 200 থেকে 400 টাকার মতো নিবে একটা অটো। আমাদের কাছ থেকে 300 টাকা নিয়েছিল। আমরা গিয়েছিলাম হচ্ছে 6-7 জন। এই ঝর্ণাটা না ঠিক হচ্ছে জাফলংয়ের পান্তুয়ার মতো। সো এই যে এখানে কিন্তু আমাদেরকে ওই পাশে যেতে দিচ্ছিল না। আমি এক ফাঁকে ওদিকে গিয়ে ছবি তুলে ফেলেছি কয়েকটা, তারপরে সবাইকে আবার এই পাশে পাঠিয়ে দিয়েছে। এই পাশের পরে আসলে ওই পাশটা ইন্ডিয়া। এখানে হচ্ছে আমাদের হচ্ছে বিজিবি এবং হচ্ছে ওই পাশে হচ্ছে ওদের গার্ডরা রয়েছে। সো এর পরে আসলে যাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন চারপাশ দিয়ে আমরা যেন না যাই, ঘোরাঘুরি করছে। তো এই সেই কাঙ্ক্ষিত চন্দ্রিমা। চলুন। সো চাঁদ দেখতে দেখতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আমরা হচ্ছে যাব হচ্ছে শিমুল বাগান এবং জাদুকাটা নদীতে। আপনাদের মূল্যবান মতামত দিতে অবশ্যই ভুলবেন না। সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমাদেরকে উৎসাহ দিন। এবং চলুন আমরা এই চন্দ্রিমা উপভোগ করতে করতে আজকের মতো বিদায় নেই। আল্লাহ হাফেজ। সে আমার ঘরে আসে না।